তিস্তার ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত নদী পাড়ের বাসিন্দারা। বাম তীরে ভাঙনের শিকার এলাকাবাসী এখন পানি উন্নয়ন বোর্ড ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ছোটখাটো কিছু ভাঙন আছে, তা রোধে জিও ব্যাগ ডাম্পিং করছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী, বাগডোকরা, মটকপুর, বিনবিনে এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি সহ নানা স্থাপনা ও আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। এরপরও নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসীর অভিযোগ, নামেমাত্র পরিদর্শন করেন তারা। তবে বাম তীরের বাসিন্দাদের বাঁচাতে কোনো কার্যকর পদক্ষেপ নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তাদের। আমার বাড়িগুলো ভাঙতেছে, যে জায়গায় বাড়ি ভাঙতেছে আমরা ওখানে বসত করতেছি প্রায় 46-47 পরিবার। ইলে আমাদের ভাঙ্গি চুরি শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে আসছি আজকে পানি উন্নয়ন অফিসে আমরা ঘিরাও করতে। এমন অবস্থায় পানি উন্নয়ন বোর্ড ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। হাজার হাজার হেক্টর জমি, ফসলি জমি এবং বাড়ি, ঘর বাড়ি সব বিলীন হয়ে যাচ্ছে নদীপথে। আশ্বাস দিয়ে আসতেছে যে আপনাদের নদী ভাঙন রোধে আমরা পদক্ষেপ নেব, কিন্তু এখন পর্যন্ত ওনারা তেমন কোনো পদক্ষেপ নেয় নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তা ঘিরে এখনো ভাঙনের ভয়াবহতা তৈরি হয়নি। নদীর বাম ও ডান তীর সুরক্ষিত আছে। নদীর মধ্যে স্ট্রাকচার এটা, এবং সেটার আমার মেরামতের জন্য ব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে আমরা মেরামতের ব্যবস্থা নিই। ভাঙ্গন যেখানে ভাঙ্গন আছে এবং আপনার গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেখানে কিন্তু আমাদের কাজও চলমান আছে, জিও ব্যাগ ডাম্পিং চলমান রয়েছে। ইতোমধ্যে তিস্তার বাম তীর ধসে গিয়ে বেশ কিছু বাড়িঘর, ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।